বেশ মজা লাগলো ফিল্মটা দেখতে, তবে আমার মনে হলো এই ফিল্মটাকে আরও বেটার করা যেতে পারতো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি হিন্দি ফিল্ম ধুমধামে রিভিউ করতে চলে এসেছি, যেটা 14 ফেব্রুয়ারি অনওয়ার্ডস নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু স্ট্রিম করে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে ঋষভ সেথ। এখানে কাস্টিংয়ে আছে প্রাইমারিলি ইয়ামি গৌতম ধর, প্রতীক গান্ধী, এছাড়াও আছে ইজাজ খান সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2.25 ঘন্টার কাছাকাছি, এবং ফিল্মটার গল্প কিন্তু মূলত একটা রাতকে ঘিরে। তো গল্পটা শুরু হচ্ছে যে ইয়ামি গৌতমের পরিবার একটি পাত্র দেখছে, এবং সেই পাত্রটা হচ্ছে প্রতীক গান্ধীর চরিত্র, এবং তারা একে অপরের পছন্দ হয়ে যায় এবং তাদের বিয়ে হয়। এবং বিয়ের রাতে হঠাৎ করে কিছু লোক চলে আসে তাদের ঘরে, এবং একটা মিস্টেকেন আইডেন্টিটি থেকে তাদের উপর পুরো হামলা হয়ে যায়, একটা কিছু পেন ড্রাইভ রিলেটেড। এবং সেটা কেন হয়, কী জন্য হয়, আলটিমেটলি এরা দুজন কি সেখান থেকে বেরোতে পারে কিনা সেটা জানার জন্য তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। না, এই ফিল্মের যেই সিনপসিসটা আমি তোমাদের বললাম সেটা কিন্তু ট্রেলার তোমরা যদি দেখো তোমরা সেটা বুঝতে পারবে, সেটাই আছে। বাট কিছু নতুন অফার করেছে কি ফিল্মটা? আফটার ওয়াচিং ইট আই ক্যান ইজিলি সে যে ট্রেলারে যা দেখেছি সেটাই এক্সটেন্ডেড ওয়েতে আমি ফিল্মে দেখেছি। কিছু নতুনত্ব আমি খুঁজে পাইনি, বা র্যাদার গল্পের কিছু যে মোচড় আসবে সেটা খুঁজে পাইনি। এবার তোমরা অনেকেই বলবে, যারা যারা তোমরা ফিল্ম দেখেছো, যে ক্লাইম্যাক্সে গিয়ে তো একটা টুইস্ট আছে। বাট যেই টুইস্টটাই আছে সেই টুইস্টটা কিন্তু একটা স্পেকুলেট করাই যাচ্ছিলো যে এরম একটা জিনিস হতে চলেছে। তো ঠিক সেই জিনিসটাই হয় শেষে গিয়ে। তবে হ্যাঁ, পারফরমেন্স ওয়াইজ এই ফিল্মটা কিন্তু বেশ তোমাদের মজা দেবে। প্রতীক গান্ধী দুর্দান্তভাবে অভিনয় করেছে। তার যে ক্যারেক্টারাইজেশনটা সেটা কিন্তু একদম পোলস অ্যাপার্ট ফ্রম ইয়ামি গৌতম ধর। ইয়ামি গৌতমের চরিত্রটা একটা কিক্যাস বোল্ড ক্যারেক্টার, এবং সে কিন্তু আউটস্ট্যান্ডিং ওয়েতে সেই রোলটা প্লে করেছে। টু সাম এক্সটেন্ট কিছু কিছু জায়গায় ইয়ামি গৌতম প্রতীক গান্ধীর উপরও হাবি পড়ছিল, বাট প্রতীক গান্ধী যেইটুকুনি পোর্শনে এসছে তোমাদের ভীষণভাবে ভালো লাগবে, এবং তার যে সিম্পলিসিটিটা সেটা তোমাদের অবশ্যই ভালো লাগাবে। সে একটা ভেটেরিনারি ডক্টর হয়েছে, এবং সেই জন্য কিছু ডায়লগস আছে ডগস রিলেটেড, সেগুলো কিন্তু বেশ হাস্যকর, এবং সেটা কিন্তু যখন স্ক্রিনে আসে তোমাদের বেশ মজা দেবে। ইয়ামি গৌতমের কিন্তু প্রচুর সিন আছে যেগুলো কিন্তু জাস্ট একটা আলাদা অ্যাঙ্গেল দেবে পুরো গল্পের মধ্যে, এবং তোমরা যখন বসে দেখবে যেই সিনসগুলোর মধ্যে ইয়ামি গৌতম জাস্ট ফাটাফাটি অভিনয় করে দিয়েছে উইথ হার ক্যারেক্টারাইজেশন অ্যান্ড অ্যাকশন সিনস, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের মজা দেবে। এবং এখানে অনেক জায়গা আছে যেখানে কিন্তু অনেকটা আমার বেবিজ ডে আউটের কথা মনে পড়ছিল। সেখানে বাচ্চাটা এক একটা জায়গায় ঘুরে যাচ্ছিল, এবং সে এই সব জায়গায় গিয়ে গিয়ে এক একটা কেয়াসের মধ্যে পড়ছিল, এবং সেরমভাবে এই গল্পটার মধ্যেও এই দুজন এক একটা জায়গায় যায় এবং সেখানে একটা কেয়াসের মধ্যে ফেসে যায়, এবং সেখান থেকে কীভাবে তাদের মধ্যে একটা লাভ ফর্ম হয় সেটা কিন্তু দেখতে ভালো লেগেছে। তবে সেটা আরেকটু কুক করলে বেটার হতো, মানে সেটা হাফ বেকড হয়ে গেছে ইন দ্য মিডল অফ দ্য ফিল্ম। শেষে গিয়ে যেরকম আমি বললাম একটা টুইস্ট আছে, বাট সেই টুইস্টটা খুব যে আহামরি সেটা বলবো না। মানে এরম টাইপের গল্পে এরম টাইপের একটা জিনিস যে হবে সেটা অনেকেই জানবে, যারা মুভি বাফস তারা ইজিলি সেটা ধরে ফেলবে। গান সেরকম নেই ফিল্মের মধ্যে, যা ব্যাকগ্রাউন্ড স্কোর আছে ইটস ওকে উইথ দি প্লট, অ্যান্ড ডায়লগস কিছু কিছু কিন্তু বেশ শার্প লেখা হয়েছে, যেগুলো কিন্তু অবশ্যই একটা গিগল দেবে তোমাদেরকে। তো ওভারঅল দিস ফিল্ম ওয়াজ গুড। আই উড নট সে যে খুব আহামরি কিছু হয়ে গেছে, তবে আরও বেটার করা যেতে পারতো এই ফিল্মটা। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আমার রিভিউটা। আর যদি ভালো লেগে থাকে, ইউ নো হোয়াট টু ডু, ডু হ্যাভ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করে দিতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্র কি বাণী। টিল দেন, স্টে টিউনড।